আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন পরীক্ষার্থীরা যারা আছো, তোমাদের এখন শুধুমাত্র গুচ্ছ বা জিএসটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেটার এক্সামটাই কিন্তু বাকি আছে। সো আজকে আমি তোমাকে কোনো জিকে বা ওই রিলেটেড কোনো কিছু বলবো না। জাস্ট একটা ছোট একটা দল দ্বারা মানে তাদেরও যে কামব্যাক দেওয়া সম্ভব সেটার কথা বলবো। দেখো, এবার তোমরা যদি এই যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দেখে থাকো, যেটা পুরুষ, যেটা হচ্ছে টি-টোয়েন্টি মেন্স ওয়ার্ল্ড কাপ। সো ওখানে একটা দল আছে, দলটা কি জিম্বাবুয়ে। সো তোমরা সকলেই জানো এই দলটাকে মানে নাকানি চুবানি খাওয়াই নাই এমন কোনো দল নাই, ঠিক আছে? জিম্বাবুয়ে, ঠিক আছে, জিম্বাবুয়ে যে দলটা আছে আর কি। সো এই যে জিম্বাবুয়ে দলটা, এই দলটাকে অলমোস্ট ওয়ার্ল্ডের সব কান্ট্রির মানে কি বলা যায় যে প্লেয়াররাই কি একদম হারাইছে। তো এবার যদি তুমি তাদের কামব্যাকটা দেখো, তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা কিন্তু এই শ্রীলঙ্কা বলো, অস্ট্রেলিয়া বলো, এদের মতো দলকে কিন্তু তারা হারাই ফেলছে। তার মানে কি, তারা যে বিষয়টা এখানে মেনটেন করছে, তারা কিন্তু এখানে কি সুন্দর মতো কি তাদের লাইফের একটা কামব্যাক দিচ্ছে। হয়তোবা তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে না, কিন্তু তুমি বলো এটা ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় এসে এরকম বড় দুইটা দল কাদের কাদের হারাইলো, যে অস্ট্রেলিয়াকে হারাইলো, আবার হচ্ছে কি শ্রীলঙ্কাকে হারাইলো। তো এটা কিন্তু তাদের জন্য কিন্তু অনেক বড় পাওয়া। সো তোমরা যারা এখন জিএসটি পরীক্ষার্থীরা আছো, তোমাদের শেষ মুহূর্তে, এই যে শেষ মুহূর্তে বা শেষ সময়ে তোমাদের কাজ কি, বেশি বেশি করে শুধু কি করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, ঠিক আছে? বেশি বেশি করে কি করবা, যে তোমরা কোয়েশ্চেন ব্যাংকটা কি সলভ করো বারবার বারবার। যে প্রিভিয়াস এর যে কোয়েশ্চেনগুলো আসছে, প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো আসছে, এই কোয়েশ্চেনগুলো বারবার দেখো তোমরা। এই যে মৌলিক জিকে যে আছে, মৌলিক জিকের বই থেকে মৌলিক জিকে পড়ো বেশি বেশি। এর পাশাপাশি আমার পেজে তো তোমরা আছো বা ইউটিউব চ্যানেলে তোমরা আছো, সেখানে কি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, রিসেন্ট জিকে ক্লাস আছে। সো এইগুলা তোমরা করো। তা আমি ভাবলাম যে এই যে জিম্বাবুয়ের মতো একটা দল যদি এরকম বড় 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 ভালো ভালো দুইটা দেশকে হারাই দিতে পারে, তাও ওয়ার্ল্ড কাপের মঞ্চে এসে, সো তুমি কেন পারবা না? সো জিএসটি অ্যাডমিশন বা জিএসটি এক্সাম তোমার জন্য তো তেমন কোনো বড় বিষয় না। তুমি চাইলেই কি সেটা ক্র্যাক করতে পারবা। জাস্ট তোমার মধ্যে একটু পটেনশিয়াল দরকার, তোমার মধ্যে একটু ডিসিপ্লিন দরকার, তোমার মধ্যে একটু রেগুলারিটি দরকার। যে লাস্ট কয়েকটা দিন তুমি মাত্র তোমার জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, যে তুমি যে পাবলিকান হতে পারবা সেইটা তোমার ফ্যামিলির মানুষ এখন যত কথাই বলুক না কেন, তাদের কথা কানে না নিয়ে তুমি পাবলিকান হয়ে সবাইকে জেদ ধরে পড়াশোনা করে পাবলিকান হয়ে সবাইকে দেখিয়ে দাও। সো এটা তখনই পসিবল যখন তুমি এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন কি তুমি ভালো করে পাগলের মতো একদম পড়বা। কমপক্ষে তুমি মানে 8-10 ঘন্টা তো আছে, তুমি সর্বোচ্চ 12-13-14 ঘন্টা যতক্ষণ পারো, মানে তোমার নিজের ভিতরে টায়ার্ডনেস আসার আগ পর্যন্ত তুমি চেষ্টা করতে থাকো। তাহলেই দেখবা যে তুমি জিএসটি তে একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা ভালো ডিপার্টমেন্টে কি তুমি চান্স পাচ্ছ ইনশাল্লাহ।